হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে স্পর্শক বিলম্ব বা টেনজেন্ট নরমাল আছে তার অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে আজকে লাস্ট ভিডিও হতে চলেছে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার 16 নাম্বার ম্যাথ। 16 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে? বলছে যে এত এবং এত বক্র দুটি পরস্পর ছেদি নয়, পরস্পর 1,1 বিন্দুতে ছেদ করে না পরস্পর লম্বভাবে ছেদ করে। বক্র দুটি কি কি দেওয়া আছে? বক্র দুটি দেওয়া আছে এখানে, যে বক্র দুটি দেওয়া আছে নাম্বার 16 বক্র দুটি কি দেওয়া আছে? x³ মাইনাস 3xy² প্লাস 2 = 0। এটা একটা বক্রের সমীকরণ দেওয়া আছে। আরেকটি বক্রের সমীকরণ দেওয়া আছে y³ মাইনাস 3x² প্লাস 2 = 0। বলছে এই বক্র দুটি পরস্পর কি ছেদি? পরস্পর কোনো একটা বিন্দুতে ছেদ করে যাচ্ছে না পরস্পর লম্বভাবে ছেদ করছে দেখব। তাহলে এখান থেকে আমি এই বক্রের প্রবণতা বের করি। তাহলে এই বক্রের প্রবণতা কত হবে? x³ এর ডেরিভেটিভ কত হবে? 3x², তাই তো? এখানে -3 থাকলো, গুণের ফর্মুলা এক্সটাকে ঠিক রাখলাম, y² এর ডেরিভেটিভ কত হবে? 2y × dy/dx প্লাস, এবার y²টাকে ঠিক রাখলাম আর x এর ডেরিভেটিভ কত? 1 প্লাস ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 = কত হচ্ছে? 0, তাই না? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0। ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে দেখো 3 আর 3 কমন নিয়ে 0-র দিকে চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে x² মাইনাস কত হচ্ছে? 2xy dy/dx, আর এটার সাথে এটা গুণ করলে -y² = 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে এখান থেকে? x² মাইনাস y², এটা ওই দিকে গেলে কত হবে? 2xy dy/dx। তাহলে এখান থেকে কি হচ্ছে? dy/dx = x² মাইনাস y² বাই 2xy। এটা হলো এই বক্র থেকে dy/dx এর মান। একই রকমভাবে এখান থেকে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 3y² dy/dx মাইনাস 3 ইন্টু, এখানে আবার গুণের ফর্মুলা, প্রথমে x²টাকে ঠিক রাখলাম, y এর ডেরিভেটিভ কত হবে? dy/dx প্লাস, এবার yটাকে ঠিক রাখলাম x² এর ডেরিভেটিভ কত হবে? 2x, আর প্লাস ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 = কত হচ্ছে? 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে 3 আর 3 কমন নিয়ে আবার 0-র দিকে চলে যাবে। তাহলে y² dy/dx মাইনাস কত হচ্ছে? x² dy/dx, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস কত হচ্ছে? 2xy। এই 3 আর 3 কিন্তু কমন নিয়েছি, = কি দাঁড়াচ্ছে? 0। তাহলে এখান থেকে কত হচ্ছে? y² মাইনাস x² dy/dx = কত হচ্ছে? 2xy। 2xyটা ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে dy/dx কত হচ্ছে? dy/dx হচ্ছে 2xy বাই, এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কত হচ্ছে? x² মাইনাস y² হবে। এখানে y² মাইনাস x² আছে, মাইনাসটা কমন নিলে x² মাইনাস y² হবে। দেখো, এই বক্রের স্পর্শকের প্রবণতা আর এই বক্রের যে প্রবণতা, এই প্রবণতা দুটির গুণফল যদি -1 হয়, নাও দেখো এখান থেকে প্রবণতা কত হচ্ছে? x² মাইনাস y² বাই 2xy, আর এর প্রবণতা কত হচ্ছে? 2xy বাই মাইনাস x² মাইনাস y²। এটা কাটলো, এটা কাটলো, সিম্পলিফাই করলে কত হচ্ছে? -1। তাহলে প্রবণতা দুটির গুণফল -1 হলে বক্ররেখা দুটি পরস্পরকে কি লম্বভাবে ছেদ করে, কি করে? লম্বভাবে ছেদ করে। প্রবণতা দুটির গুণফল -1 হলে পরস্পর লম্বভাবে ছেদ করে। কত নাম্বার অপশন? 16-র সি নাম্বার অপশন, লম্বভাবে ছেদ করে, পারপেন্ডিকুলারলি ছেদ করে, তাই না? নাম্বার 16 হলো। এবার 17 চলো, কি দেওয়া আছে? 17 বলছে দুটো ইকুয়েশন দেওয়া আছে। বলছে এত এবং এত বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে এটা = এটা হয়, তবে কে এর মান নির্ণয় করো। কত কত বক্র লম্বভাবে ছেদ করলে? নাম্বার 17 দেওয়া আছে x³ প্লাস ax³ প্লাস by³ = 1, আর কি দেওয়া আছে? cx³ প্লাস
ডি ওয়াই কিউব ইকুয়াস টু 1। বলছে এই বক্ররেখা দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে, তো লম্বভাবে কখন ছেদ করবে? এর প্রবণতা আর এর প্রবণতা দুটির গুণফল কি হবে? -1 হবে, তাই না? তাহলে এর প্রবণতা কি হচ্ছে? এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এক্স কিউবের ডেরিভেটিভ 3ax², আর এখানে কত হবে? 3by² dy/dx ইকুয়াল টু 0 ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কত হবে? এই 3 আর 3 কমন যাবে, তাহলে পরে থাকছে কত এখানে? ax², তাহলে -ax²/by², ঠিক আছে? এবার এখান থেকে কত হচ্ছে? 3cx² প্লাস 3dy কিউবের ডেরিভেটিভ y² ইন্টু dy/dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে dy/dx কত হচ্ছে? 3 কমন গেলে তাহলে cx² মাইনাস cx²/dy²। এবার বলা আছে লম্ব, কি বলা আছে? লম্বভাবে ছেদ করলে, এত এবং এত বক্ররেখা দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, লম্বভাবে ছেদ করলে কি হবে? এর প্রবণতা আর এর প্রবণতা, এই প্রবণতা দুটির গুণফল কত হবে? -1 হবে। তাহলে এখানে গুণফল কত হচ্ছে? -ax²/by² ইন্টু -cx²/dy² ইকুয়াল টু কত হবে? -1। পরিষ্কার বোঝা গেছে? এই মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। তাহলে কত হচ্ছে? এসি আর নিচে কত হচ্ছে? বিডি। উপরে এক্স গুণ করলে x⁴ আর নিচে y⁴ ইকুয়াল টু -1, তাই তো? এখানে এসি এটাকে লেখা যায় x/y তার পাওয়ারে 4 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস বিডি। এই বিডিটা এইদিকে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? আচ্ছা, এর পরের লাইন একটু পরে করছে এটা। এবার এই দুটি সমীকরণ সলভ করছি, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। সলভ করলে কি হচ্ছে? 1 - 2 করে দিচ্ছি। কি করলাম? 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে বিয়োগ করলে এখানে হচ্ছে ax³ প্লাস by³ মাইনাস cx³ মাইনাস dy³ ইকুয়াল টু কত হচ্ছে? 1 মাইনাস এখানে কত হচ্ছে? 1 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দেখো a - c x³ প্লাস এখানে কত হচ্ছে? b - d y³ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? এখান থেকে a - c x³ এই পার্টটা ওই দিকে গেলে কি হচ্ছে? -b - d y³। এইবার x³ লেখা যায়। তাহলে এখানে কত হচ্ছে? -b - d/a - c। এবার এখানে কি আছে? x - y তার পাওয়ারে কত? 3টা ওই দিকে গেলে কি হয়ে যাবে? b - d/a - c, এর পুরোটার পাওয়ারে 1/3। এবার কার মান দরকার? পাওয়ারে 4 এর মান দরকার। তাহলে এখানে পাওয়ারে 4 করে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে? 4/3। তাহলে এই যে x/y তারপরে 4 এর মান কত হলো? -b - d/a - c তারপরে 4/3 এখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? ac -b - d/a - c এর পাওয়ারে কত? 4/3। এই যে 4/3 বসিয়ে দিলাম। এই মাইনাস বিডিটা এইদিকে আসলে কত হবে? প্লাস বিডি ইকুয়াল টু 0। এবার এখানে পাওয়ারে দেখো 4 আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এসি এখানে b - d হচ্ছে, b - d তার পাওয়ারে 4/3 প্লাস এখানে কত হচ্ছে? বিডি লসাগু করে দিলাম। এবার a - c এর পাওয়ারে 4/3 ইকুয়াল টু 0, তাই তো? a - cটাকে লসাগু করে দিলাম। তো লসাগু করলে এখানে b - d তারপরে 4/3 আর a - c এর পাওয়ারেও 4/3। তাহলে এটা কার সঙ্গে গুণ হচ্ছে? বিডির সঙ্গে গুণ হচ্ছে। এবার এই লাইনটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? ac b - d এর পাওয়ারে k প্লাস বিডি a - c এর পাওয়ারে k ইকুয়াল টু 0। তাহলে k এর মানটা কি দাঁড়াচ্ছে? k এর মান দাঁড়াচ্ছে 4/3। তাহলে k এর মান দাঁড়াচ্ছে 4/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এসি b - d তার পাওয়ারে k প্লাস বিডি a - c তার পাওয়ারে k। তাহলে k এর মান কত হচ্ছে? 4/3। 17 নাম্বার 17 ডি নাম্বার অপশান। কত নাম্বার? ডি নাম্বার অপশান।
পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু এই ম্যাথগুলো আসে এক্সামে। তো যাই হোক, নেক্সট পরের ম্যাথ পড়তে থাকো। কি দেওয়া আছে? নাম্বার 18, এক্স ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে? সি স্কোয়ার। এই একটি সমপরাবৃত্ত। এই সমপরাবৃত্তের উপর টি বিন্দুতে অবিলম্ব তাকে পুনরায় টি ড্যাশ বিন্দুতে ছেদ করলে আমাকে প্রমাণ করতে বলছে। টি বিন্দুতে অবিলম্ব, তো টি বিন্দুটা কত? সিটি কমা দিয়ে সি বাই টি ধরলাম, তাই না? এই পয়েন্টটাকে কী করে ধরলাম? তুমি এখানে এক্সের জায়গায় বসাও সিটি, আর ওয়াইয়ের জায়গায় বসাও সি বাই টি, সি স্কোয়ার আসবে। তার মানে এই পয়েন্টটা এই কার্ভটার উপরে স্যাটিসফাই করবে। একই রকমভাবে কত বিন্দুতে আবার বলছে? টি ড্যাশ। তাহলে টি ড্যাশ হলে সেই জায়গাটায় লিখতে পারবো সিটি ড্যাশ কমা দিয়ে সি বাই টি ড্যাশ। তাহলে এই বিন্দুতে অভিলম্বটা বের করব। এই বক্রের এই বিন্দুতে অভিলম্বটা কি বলছে? পুনরায় আবার এই বিন্দুতে ছেদ করবে, তাই কি না? তাহলে এই বিন্দুতে অবিলম্বের সমীকরণটা কত হবে? এখান থেকে এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1 আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স, তাই তো? অভিলম্ব বলছে, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে কত হচ্ছে? এক্স বাই ওয়াই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। কত বিন্দুতে? সিটি কমা দিয়ে সি বাই টি, এই বিন্দুতে। তাহলে কত হচ্ছে? এক্সের জায়গায় কত বসাবো? সিটি, আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো? সি বাই টি। এই সি সি কাটবে, তাহলে কত হচ্ছে? টি স্কোয়ার। তাহলে ও নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে? নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? সি বাই টি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? টি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত? সিটি। এবার মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াচ্ছে? এই যে অবিলম্বটা আমি বের করলাম, এই অবিলম্বটা আবার কোন বিন্দু দিয়ে পাস করে যাবে? টি ড্যাশ বিন্দু দিয়ে। তাহলে ইহা কত বিন্দুগামী? ইহা আবার টি ড্যাশ বিন্দুগামী। টি ড্যাশ বলতে সি টি ড্যাশ কমা দিয়ে সি বাই টি ড্যাশ বসাও। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় কত? সি বাই টি ড্যাশ, সি বাই টি ড্যাশ মাইনাস সি বাই টি। এখানে কত হচ্ছে? টি স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় কত বসাবো? সিটি ড্যাশ, সিটি ড্যাশ, তাই না? আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস সি টি কিউব। পরিষ্কার? এই সি 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 কমন নিয়ে কেটে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? লসাগু করলে টি ইন্টু টি ড্যাশ, তাহলে এখানে টি মাইনাস টি ড্যাশ হচ্ছে, তাই তো? টি টি ড্যাশ লসাগু, সি সি, এখান থেকে সি আর সি কমন নিয়ে কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কত? টি স্কোয়ার টি ড্যাশ মাইনাস এখানে কত হচ্ছে? টি কিউব। এবার এটা যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে? টি মাইনাস টি ড্যাশ গুণ করে দিলে কত হচ্ছে? টি কিউব, টি আর টি স্কোয়ার মিলে টি কিউব, আর টি ড্যাশ এর স্কোয়ার, টি ড্যাশ এর স্কোয়ার মাইনাস এখানে টি আর টি টু কিউব মিলে কত হচ্ছে? 2^4। এখানে কত হচ্ছে? টি ড্যাশ। এবার এখান থেকে দেখো কমন যাবে, কত কমন যাচ্ছে? টি কিউব কমন নিচ্ছি আর টি ড্যাশ কমন নিচ্ছি, টি কিউব আর টি ড্যাশ। তাহলে এখানে টি ড্যাশ পড়ে থাকবে মাইনাস এখানে পড়ে থাকছে টি, তাই তো? আর এইখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয়, মাইনাস কমন নিলে কত হচ্ছে? টি ড্যাশ মাইনাস টি। এই টি ড্যাশ মাইনাস টি আর টি ড্যাশ মাইনাস টি কাটলো, তাহলে কী দাঁড়াচ্ছে? টি কিউব ইন্টু টি ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে? -1। তাহলে টি কিউব ইন্টু টি ড্যাশের মান কত? টি কিউব ইন্টু টি ড্যাশের মান -1। তাহলে 18-র সি নাম্বার অপশান, তাই না? 18-র সি। কত দেওয়া আছে একবার দেখে নেওয়া যাক, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। 18-র সি। নেক্সট 19 নাম্বার কি দেওয়া আছে? নাম্বার 19, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো এক্সামে আসে। নাম্বার 19, নাম্বার 19 কি দেওয়া আছে? 19 দেওয়া আছে এক্সের পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3, তাই তো? ইকুয়াল টু বলছে 4। এত বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য কি বলছে? কনস্ট্যান্ট হবে।
এই যে বক্রটা, এই বক্রের যে স্পর্শক, এই বক্রের যে স্পর্শ করে যাচ্ছে, এই বক্রের যে স্পর্শক এক্স আর ওয়াই অক্ষকে যে ছেদ করছে, এই ছেদিতাংশ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের, দ্যাট ইজ এটা যদি এ হয় এটা বি হয়, এই মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য দ্যাট ইজ এ বি ইকুয়াল টু কী বলছে, কনস্ট্যান্ট হবে, সেটা প্রমাণ করতে বলছে। তাহলে কী হবে, কনস্ট্যান্ট হবে কিনা। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2/3 ইন্টু এক্সের পাওয়ারে 2/3 মাইনাস 1, এখানে 2/3 ইন্টু ওয়াইয়ের পাওয়ারে 2/3 মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক রাশি 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে, এই যে 2/3 আর 2/3 কমন নিয়ে 0-র দিকে চলে যাবে, তাহলে পড়ে থাকছে কত, এক্সের পাওয়ারে 2/3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে -1/3, তাই তো। 2/3 মাইনাস 1 মানে এক্সের পাওয়ারে -1/3, এটা এইদিকে আসলে মাইনাস এক্সের পাওয়ারে -1/3, আর এখানে ওয়াইয়ের পাওয়ারে -1/3, এটা নিচে নামলে ওয়াইয়ের পাওয়ারে -1/3, এটাই আসবে, তাই না। এবার কত বিন্দুতে, ধরে নিলাম x1, y1 বিন্দুতে, তাহলে এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1, পরিষ্কার বোঝা গেছে। এবার স্পর্শকের সমীকরণ, স্পর্শক কত বিন্দুতে, x1, y1 বিন্দুতে, তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এর মান কত, x1 তারপরে -1/3 আর y1 তারপরে -1/3 ইন্টু এক্স মাইনাস x1। এবার মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে y1 তারপরে -1/3 আর মাইনাস এখানে y1 তারপরে 1, এখানে y1 তারপরে -1/3, সূচক করলে কি হবে, y1 তারপরে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে x1 মাইনাস তারপরে 1/3 আর এটার সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাস, x1 এর পাওয়ারে কত আছে 1, তাহলে x1 তারপরে 1 আর এখানে x1 তারপরে -1/3, তাহলে কি দাঁড়াচ্ছে, এই পার্টটা এইদিকে আসলে x1 তারপরে -1/3 প্লাস এখানে হচ্ছে y1 তারপরে -1/3, এই পার্টটা ওই দিকে গেলে কি হবে, x1 তারপরে 1 -1/3 মানে কি 2/3, তাহলে 2/3 আর এখানেও 1 -1/3 মানে 2/3, তাহলে এটা মাইনাস আছে, এটা এইদিকে আসলে প্লাস y1 তারপরে 2/3। দেখো তো এই যে কার্ভটা, এই কার্ভটা কি গিভেন কার্ভটা কি নয়, কারণ এই পয়েন্টটা, এই x1, y1 পয়েন্টটা এই কার্ভের উপরে ধরেছি, তাহলে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে এর জায়গাটায় আমরা কত বসাতে পারবো, x1, y1 যদি স্যাটিসফাই করে দিই তাহলে এর জায়গায় কত বসাতে পারবো, এর জায়গায় বসাতে পারবো 4, তাহলে এর জায়গায় বসাতে পারবো আমরা 4। এবার এটাকে কি করব, এই স্পর্শকটাকে, ট্যানজেন্টটাকে, এই স্পর্শকটাকে ছেদিতাংশ আকারে সাজাবো। তো ছেদিতাংশ আকারে সাজাতে গেলে কি হবে, এক্স বাই এই 4 নিচে, আর এটাকে নিচে নামালে x1 তারপরে 1/3 প্লাস ওয়াই বাই এখানে 4 আর y1 তারপরে 1/3 ইকুয়াল টু 1। এই যে স্পর্শকটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করলে এর স্থানাঙ্ক কত হবে, 4x1 তারপরে 1/3, 0, তাই কি না। আর বি বিন্দুতে ছেদ করলে 0, দিয়ে 4y1 তারপরে 1/3, এই বিন্দুটি হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক আর এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এই এ আর বি এর মধ্যে ডিস্টেন্স আমাদের বের করতে বলেছে, তাহলে এ বি ইকুয়াল টু কত হচ্ছে, √, এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, তাহলে 4x1 তারপরে 1/3 মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, 0 মাইনাস 4y1 তারপরে 1/3 এর হোল স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে, এখানে 4 4 16, x1 তারপরে 2/3 প্লাস এখানে কত হচ্ছে 16, y1 তারপরে 2/3, এই 16 কমন গেলে বাইরে আসবে 4, আর রুটের মধ্যে x1 তারপরে 2/3 প্লাস y1 তারপরে 2/3। এবার দেখো এই কার্ভটা কিন্তু গিভেন কার্ভটা চলে আসছে, তাহলে এর জায়গায় কত বসাতে পারবো আমরা, রুটের মধ্যে 4টা বাইরে আসলে কত হবে 2, তার মানে 8, তো এটা কি হচ্ছে কনস্ট্যান্ট, পরিষ্কার বোঝা গেছে, কনস্ট্যান্ট। তাহলে 19 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 19 নাম্বার ম্যাথ বি নাম্বার অপশন কি আসবে, বি নাম্বার অপশন ধ্রুবক, তাই না, 19 বি নাম্বার অপশন।
এবার নাম্বার 20, ক্লিয়ার বোঝা গেছে? ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। নাম্বার 20 কি দেওয়া আছে? নাম্বার 20 দেওয়া আছে x ইকুয়াল টু 3 cos থিটা মাইনাস cos কিউব থিটা, আর y ইকুয়াল টু দেওয়া আছে 3 sin থিটা মাইনাস sin কিউব থিটা, তাই তো? থিটা ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে আমাদের বিন্দুতে অভিলম্বটা নির্ণয় করতে বলেছে। কত বিন্দুতে? পাই বাই 4 বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা করছি। তাহলে এখান থেকে কত হচ্ছে? dx বাই ডি থিটা, এখানে 3 cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর এখানে কত হচ্ছে? -3 cos স্কোয়ার থিটা, আর cos থিটার ডেরিভেটিভ মাইনাসে প্লাস সাইন থিটা, তাই তো? আর এখান থেকে dy বাই ডি থিটা কত হচ্ছে? 3 sin থিটার ডেরিভেটিভ cos থিটা, এখানে সাইন কিউব থিটা, তার মানে 3 sin স্কোয়ার থিটা, আর সাইন থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? cos থিটা। নাও dy বাই dx, তাহলে এখানে কত হচ্ছে? 3 cos থিটা মাইনাস 3 sin স্কোয়ার থিটা ইন্টু cos থিটা, তাই তো? ডিভাইডেড বাই এখান থেকে -3 sin থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। উপর থেকে কত কমন যাচ্ছে? উপর থেকে 3 cos থিটা কমন যাচ্ছে। 3 cos থিটা কমন গেলে পড়ে থাকবে কত? 1 মাইনাস 3 cos থিটা কমন গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর নিচ থেকে কত কমন যাচ্ছে? -3 sin থিটা কমন যাচ্ছে। -3 sin থিটা, তো 3 sin থিটা কমন গেলে পড়ে থাকবে কত? 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এখানে 3 আর 3 কাটবে, 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে cos স্কোয়ার, এখানে cos থিটা, এখানে cos স্কোয়ার থিটা, এখানে মাইনাস সাইন থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা, cos আর cos কত হচ্ছে? cos কিউব থিটা, এখানে কত হচ্ছে? সাইন কিউব থিটা মাইনাস, তাই তো? মাইনাস। এবার আমাদের অভিলম্ব নির্ণয় করতে বলেছে, কি? নরমাল অভিলম্বের ইকুয়েশন। তাহলে y মাইনাস y1 কত? 3 sin থিটা মাইনাস সাইন কিউব থিটা, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx বাই dy, তার মানে এটা উল্টে যাবে, আর মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে সাইন কিউব থিটা আর নিচে কত হচ্ছে? cos কিউব থিটা, তাই তো? এবার x মাইনাস x1 কত? x1 কত? 3 cos থিটা মাইনাস cos কিউব থিটা, পরিষ্কার বোঝা গেছে? এবার মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে? y cos কিউব থিটা মাইনাস 3 sin থিটা ইন্টু cos কিউব থিটা, আর মাইনাসে প্লাস সাইন কিউব cos কিউব, সাইন কিউব থিটা cos কিউব থিটা ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে x সাইন কিউব থিটা মাইনাস 3 সাইন কিউব থিটা ইন্টু cos থিটা, 3 সাইন কিউব থিটা ইন্টু cos থিটা, আর মাইনাসে প্লাস কত হচ্ছে? এখানে cos কিউব, এখানে সাইন কিউব, cos কিউব থিটা সাইন কিউব থিটা, এইটা cos কিউব থিটা আর সাইন কিউব থিটা কাটলো। এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই cos কিউব থিটা, আর এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 3 sin থিটা ইন্টু cos কিউব থিটা, আর এখানে কি আছে? -3 sin কিউব থিটা ইন্টু cos থিটা, তাই না? তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে? 3 sin থিটা ইন্টু cos থিটা কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকবে কত?
কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইবার কি বলছে, থিটা ইকুয়াল টু পাই বাই ফোর। বসাও থিটা ইকুয়াল টু পাই বাই ফোর, থিটা ইকুয়াল টু পাই বাই ফোর। পাই বাই ফোর বসালে এখানে কত হচ্ছে এক্স, এখানে সাইন কিউব পাই বাই ফোর, তাই না, প্লাস ওয়াই কস কিউব পাই বাই ফোর প্লাস 3 সাইন পাই বাই ফোর কস পাই বাই ফোর, এখানে কত হচ্ছে কস স্কোয়ার পাই বাই ফোর মাইনাস সাইন স্কোয়ার পাই বাই ফোর। এবার দেখো কস পাই বাই ফোরের মান 1/√2, তার মানে কি হচ্ছে 1/2, আর সাইন পাই বাই ফোরের মান 1/√2, তাহলে এখানে 1/2, তাহলে 1/2 আর 1/2 তাহলে কেটে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে 0, তাহলে এই পুরো পার্টটাই কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে কত মাইনাস এক্স, এখানে হচ্ছে 1/√2 তার কিউব প্লাস এখানে হচ্ছে ওয়াই, এখানে 1/√2 তার কিউব ইকুয়াল টু এই পার্টটা পুরোটাই 0। তাহলে এইটা আবার একই রকম রাশি কমন যাচ্ছে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা কত বিন্দুগামী, 0,0 বিন্দুগামী। এই সরল রেখাটা কত বিন্দুগামী, মূল বিন্দুগামী। তাহলে কত নাম্বার অ্যান্সার, 20 এর এ নাম্বার অপশান। কত নাম্বার অপশান, এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। আজকে যে ম্যাথগুলো করালাম এই ম্যাথগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকের এই অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কলাম ম্যাচিংয়ের দিকে যাব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।